Let's travel to St. Martin with me. First আমরা বাস কাউন্টারে চলে যাই and we were traveling through St. Martin পরিবহন যেটা আরামবাগ থেকে ছাড়ে। আমরা হচ্ছে স্লিপার কোচ নিয়েছিলাম, সো আমার সাইডটা ছিল সিঙ্গেল সিট আর আব্বু আমাদের সাইডটা ছিল ডাবল সিট আর নিচে ছিল হচ্ছে নর্মাল সিটিং অ্যারেঞ্জমেন্টস। সো বাসে উঠে একটা ঘুম দিয়ে সকালবেলা কলাতলিতে we had our breakfast and then we got to catch our ship at 10 p.m. তো এখানকার এনভায়রনমেন্টটা এত সুন্দর ছিল, এত ক্যাম, অ্যান্ড আমরা হচ্ছে ভেতরে যে কেবিনগুলো ওটাতে ছিলাম আর বাইরের ডেক থেকে হচ্ছে এটা ভিউ। দিস ওয়াজ ট্রুলি মেসমারাইজিং। আমরা বসে বসে উনো খেলছিলাম অ্যান্ড ওয়েন উই রিচড সেন্ট মার্টিন আমরা ওখানে সিগালস দেখতে পাই। অলমোস্ট প্রায় 24 আওয়ার্সের মতো আমাদের জার্নি, অ্যান্ড শিপ থেকে নামাটা ছিল ট্রুলি হেকটিক। সো দিস ওয়াজ আওয়ার রিসর্ট, যেটা হচ্ছে নাম সায়রি ইকো রিসর্ট। অ্যান্ড মানে পুরো রিসর্টটা আমার খুবই ভালো লেগেছে বিকজ এটা একটু ভেতরের দিকে ছিল অ্যান্ড এনভায়রনমেন্টটা খুবই সুন্দর। তো রেডি হয়ে বের হয়ে চলে যাই বিচে, ওখানে চা খাচ্ছিলাম আর ভিউ দেখছিলাম। তো সকালবেলা এটা হচ্ছে আমাদের রিসর্টের ভিউ। আমরা হচ্ছে গার্ডেন সাইডটা নিয়েছিলাম। গার্ডেন সাইডটা থেকে একটা সুন্দর রুরাল একটা ভাইব আসে অ্যান্ড এখানে মানে দুইটা পার্টে ভাগ করা, একটা হচ্ছে গার্ডেন সাইড আর একটা হচ্ছে বিচ সাইড। তো এখন আমি যাচ্ছি বিচ সাইডের এখানে অ্যান্ড এখানে এরকম সুন্দর রকওয়েজ করা অ্যান্ড এখান থেকে হচ্ছে এইভাবে মানে দিস ভিউ ওয়াজ সো অ্যামেজিং। And this is so phenomenal. The most amazing part of this resort was this balcony. মানে একটা কেমন উপরে মাচার মতো করা আর নিচে হচ্ছে রেস্টুরেন্ট। সো ওখান থেকে এরকম সুন্দর বিচ ভিউজ পাওয়া যায়। লাঞ্চ করতে করতে সুন্দর সি ভিউজ দেখছিলাম আর এখানে এরকম সুন্দর দোলনার অ্যারেঞ্জমেন্ট করা, এখান থেকে ভিউটা খুব সুন্দর দেখা যায়। সন্ধ্যের দিকে চলে যাই ফিশ মার্কেটে অ্যান্ড এখানে ক্র্যাব ফ্রাই ট্রাই করলাম, নাথিং ভেরি এক্সেপশনাল। অ্যান্ড রাতে উই অ্যারেঞ্জ বারবিকিউ, ফিশ বারবিকিউ। পরের দিন আমরা চলে যাই হচ্ছে ছেড়াদ্বীপ ঘোরার জন্য অ্যান্ড আমরা একটা এরকম ওপেন রিক্সা ভ্যান নিয়েছিলাম অ্যান্ড দিস ওয়াজ দ্য ভিউ ফ্রম দ্য ভ্যান, মানে ইটস লাইক ম্যারিন ড্রাইভ। বাট আনফর্চুনেটলি আমরা ছেড়াদ্বীপ পর্যন্ত যেতে পারিনি কজ শিপ আর কোথাও যাচ্ছিল, তাই ব্যাক করে আবার বিচে একটু হাঁটাহাঁটি করলাম অ্যান্ড নাও ইটস আওয়ার ডিপার্চার টাইম। আবার শিপে উঠে গেলাম অ্যান্ড ইটস টাইম টু গেট ব্যাক টু ঢাকা। সো দিস ওয়াজ অ্যান অ্যামেজিং ট্রিপ. I wish to come back here again.